অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে, যা নিয়ে বারবার বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক সংঘাত বেঁধেছিল। সীমান্ত সুরক্ষা, জমি দেওয়া, যে জমি দেওয়া নিয়ে রাজ্য সরকারকেও কথা শুনতে হয়েছিল আদালতের তরফ থেকে যে কেন রাজ্য দিচ্ছে না। আজকে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হলো ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটা তারের বেড়ার জন্য জমি বরাদ্দ করবে বিজেপি সরকার। শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। কিভাবে হবে গোটা বিষয়টা, হলে কি হবে, খুব ছোট করে পিয়ালির কাছ থেকে বুঝে নেব আমাদের প্রতিনিধি। পিয়ালি, দেখো, এটা একটা বড় ইস্যু ছিল এবং তুমি জানো যে রাজ্যের বা বাংলাদেশের সঙ্গে প্রায় ২০১৬ কিলোমিটার যে সীমান্ত সেটা ভাগ করে নেয়, তার মধ্যে ৫৭৯ কিলোমিটার জায়গা সেটা আনফেন্স ছিল, অর্থাৎ কোনো রকম কাঁটাতার ছিল না, যার ফলে কিন্তু এই ধরনের চোরাক চালান তার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশের মতন ঘটনা ঘটতো। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের প্রথম ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে জমিগুলো কিন্তু চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ ল্যান্ড ডিপার্টমেন্ট তারা চিহ্নিত করেছেন এবং চিফ সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং তারা সেই জমি হাতে পাওয়ার পর পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেখানে যাতে দ্রুত কাঁটাতার দেওয়ার যে কাজটা সেটা তারা শুরু করতে পারে। তার কারণ এর আগেও তুমি দেখবে যে যখন ইস্তেহার প্রকাশ করা হয়েছিল, অমিত শাহ স্পষ্ট করে বলেছিলেন যে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং ৪৫ দিনের মধ্যেই একেবারে যাতে জমি হস্তান্তর করা হয়। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সিদ্ধান্তের কথা জানালেন, যেটা অত্যন্ত একটা বড় ইস্যু, যেটা অনুপ্রবেশ হোক, যে চোরাচালান হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেগুলোকে আটকাতে গেলে কাটা তার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জমি পাচ্ছিল না বলে যেটা এতদিন পর্যন্ত সম্ভব হচ্ছিল না, প্রথম বিজেপি সরকার আসার পরে সেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদমই। অনেক ধন্যবাদ পিয়ালি। আমাদের সঙ্গে এই মুহূর্তে তো কাজী মাসুম আক্তার রয়েছেন এবং তার সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তীও রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি শুরুতে একটু রাজাদার কাছে যাব। এই বক্তব্যের মধ্যে দিয়ে, এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে পড়শি দেশকেও একটা বার্তা কি দেওয়া হলো না? হ্যাঁ, দেখুন, ভারত পরিষ্কার বলে দিতে চাইছে বাংলাদেশকে, তোমাদের দেশ থেকে যে সমস্ত উগ্রবাদ ভারতবর্ষে আসছে, জামাত যারা গত নির্বাচনে সীমান্তবর্তী অধিকাংশ জায়গায় জিতেছে, সরকার খুব একটা তাদের ভরসা করে না, যা খুশি তারা করতে পারে, সেগুলোকে রোখার জন্য সীমান্তে বেড়া লাগানো হচ্ছে। এছাড়াও যে সমস্ত চোরাচালানকারী ব্যাপকভাবে করছে, দেখুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে ১৯৭২ সালে, হ্যাঁ, তারপরে কিন্তু কোনো যে সরকার, এতগুলো সরকার এসছে, এই যে ৫০০ কত কিলোমিটার মতন যেটা বেড়া নেই, কাঁটাতার নেই, সেটা কিন্তু কেউ সেখানে কাঁটাতারের কথা ভাবে কেন ভাবেনি? স্বার্থ ছিল সেখান দিয়ে লোক ঢুকিয়ে ভোটার বাড়ানো, সেখান থেকে দিয়ে আপনার নিজের কন্ট্রোলের ভোটার, আমি যা বলবো তাই করবে, এইগুলো সব তো হয়েছে না। এবং সীমান্তের বেশ কিছু জেলার আমরা দেখেছি ডেমোগ্রাফি পুরো পাল্টে গেছে এবং তারপরে নানান অসন্তোষ সেগুলো আমরা দেখি। তো যাই হোক, এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে ৫০০ কিলোমিটার কম এলাকা নয়, অনেকটাই পথ। সেটা কতটা কি করতে পারবে, ৪৫ দিনের মধ্যে কতটা দিতে পারবে, কিভাবে হবে, সেটা আমরা আগামী দিনেই বুঝতে পারবো। আশা করবো যে বাংলাদেশ তো বার্তা পাবেই, চোরাচালান বন্ধ হবে, অনুপ্রবেশ বন্ধ হবে এবং অথচ দু দেশের মধ্যে সুসম্পর্ক থাকবে। হ্যাঁ, একদমই। অনেক ধন্যবাদ রাজাদা। আমি একটু মাসুমদার কাছে এই দিক থেকে যাবো। মাসুমদা, এই কথা ঠিক যে ডেমোগ্রাফি, জনবিন্যাসের বদল হয়েছে, অনুপ্রবেশের একটা অভিযোগ সামনে আছে, কিন্তু এই সিদ্ধান্তের মাধ্যমে আদি সংখ্যালঘু যারা পশ্চিমবঙ্গের আসল বাসিন্দা তাদের ক্ষেত্রেও একটা বড় রিলিফ নয় কি এক্ষেত্রে? একদম একদম। মুসলমান সমাজ দেখে যাচ্ছিল। দেখুন, দেশের নিরাপত্তা সবার উপরে, যেখানে কাঁটাতারের বেড়া ফেন্সিংটা দিতে হবে প্রয়োজন, বারবার করে বিএসএফ চেয়েছে, বারবার করে। রাজ্য সরকার শুধু বিএসএফ কে গালাগাল দিয়ে গেছে, সমস্যার সমাধান নিয়ে তাকায়নি, ভাবেনি।
আজকে ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী বলতে গেলে যখন মুসলমানদের কথা উঠছেন, তখন মূল ভূখণ্ডে থাকা সনাতনী এই মূল ভূখণ্ডে থাকা অনন্তকাল ধরে ভারতে বাস করা মুসলমানরা তাদের সাথে জড়িয়ে গেছে, গুলিয়ে গেছে, এরা অসম্মানিত হয়েছে কটা ভোটের জন্য। যখন দেখুন ভারত বাংলাদেশের সুসম্পর্ক, সেটা রক্ষার জন্য মাননীয় কখনো পদক্ষেপ নেয়নি। এই যে ফারাক্কা চুক্তি, জল প্রকল্প, জল বন্টন, প্রতি ক্ষেত্রে হাসিনাকে কিন্তু ডিস্টার্ব করে গেছে মমতা ব্যানার্জি। অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে সুস্থ সম্পর্ক তিনি চাননি। উল্টো দিকে ভারতের যে নিরাপত্তা, ভারতের মানুষের নিরাপত্তা, সন্ত্রাসবাদীরা এটাকে সেফ করিডোর হিসাবে ব্যবহার করেছে। মাননীয় আপনি দেশের প্রতি চেয়েছেন, এটা লাগতে স্পষ্ট। যে ইস্যুটা নিয়ে বিজেপি মাঠে নেমেছিল, যেটা ছিল তাদের মুদ্রা এজেন্ডা, দেখুন একটার পর একটা সেটাকে বাস্তবায়িত করার সময় শুরু করেছে প্রথম দিন থেকে। শুভেন্দু অধিকারী যে আজকে চেয়ারে বসে প্রথম পদক্ষেপ দেখতে পাচ্ছেন, এটা তার উল্লেখযোগ্য। এটা তো দেশের মর্যাদার প্রশ্ন, দেশ মাতার সুরক্ষার প্রশ্ন, দেশবাসীর সুরক্ষার প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।